আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে হয়। তার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দ্রুত আপডেট পেতে পারেন। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে চলে যাই। আমি এখানে দুইটা সংখ্যা নিয়েছি, সংখ্যা 1 এবং সংখ্যা 2। এই দুটো সংখ্যার আমরা এখানে যোগফল বের করব, এখানে বিয়োগফল বের করব, এখানে গুণফল এবং এখানে ভাগফল বের করব। তো এটা করার জন্য মাইক্রোসফট এক্সেলে কোনো ফর্মুলাকে কল করার জন্য সর্বপ্রথম ইকুয়াল সাইন দিতে হয়। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যদি আমরা গুণ ভাগ বা যোগ বিয়োগ বা অন্য কোনো ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে অবশ্যই তার আগে ইকুয়াল সাইন কল করতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে এখন ইকুয়াল সাইন কল করব, ইকুয়াল, তারপরে আমরা যেই সংখ্যাটা থেকে যেই সংখ্যা দুটো যোগ করব সেই সংখ্যা দুটোর সেল নাম্বার এখানে দিতে হবে। তো প্রথমে এখানে প্রথম সংখ্যার সেল নাম্বার হচ্ছে F5। আমরা এখানে ক্লিক করলে F5 এখানে হবে। তারপরে কিবোর্ড থেকে প্লাস চিহ্নটাতে চাপ দিতে হবে। এরপরে আমরা এই সংখ্যাটার সাথে কোন সংখ্যাটা যোগ করতে চাই, অর্থাৎ এই সেলটার সঙ্গে কোন সেলটা যোগ করতে চাই, সেই সেলটা আমরা সেলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিব। অর্থাৎ আমরা সংখ্যা 1 এবং সংখ্যা 2 এই দুটো যোগ করব। এই দুটো যোগ করার জন্য আমাদের সংখ্যা 1 এর সেলের অ্যাড্রেস হচ্ছে সেলের অ্যাড্রেস হচ্ছে F5 এবং G5। তো আমরা এখানে যদি G5 এ ক্লিক করি তাহলে এটা চলে আসবে। এরপর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের টোটাল ফলাফল যোগফলটা বের হয়ে আসবে। অর্থাৎ 1200 প্রথম সংখ্যা 1200 সঙ্গে যদি 420 যোগ করে দেয় তাহলে 1620 হয়। আমরা সেম প্রসিডিওরে বিয়োগফল বের করব। এটা করার জন্য আমরা ইকুয়াল সাইন কল করব, তারপরে প্রথম সেল, তারপর বিয়োগ চিহ্ন, তারপর দ্বিতীয় যে প্রথম সংখ্যাটার সঙ্গে আমরা দ্বিতীয় সংখ্যাটা যেহেতু বিয়োগ করব, অর্থাৎ প্রথম সংখ্যার সেল বিয়োগ দ্বিতীয় সংখ্যার সেল, তারপর এন্টার প্রেস করব। তাহলে আমরা এখানে বের হয়ে আসবে। অর্থাৎ 1200 থেকে 420 যদি আমরা বাদ দেই তাহলে 780 থাকে। এখন আমরা গুণফল বের করব। এটা করার জন্য আমরা ইকুয়াল সাইন কল করব, এরপরে প্রথম সংখ্যা, তারপরে কিবোর্ড থেকে আমরা স্টার বাটনে চাপ দিব। কিবোর্ডের স্টার বাটনে হচ্ছে মাল্টিপ্লাই বা গুণ। এরপর আমরা দ্বিতীয় সংখ্যার সেলটা এখানে লিখে দিব বা এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। এরপর আমরা এন্টার প্রেস করব। দেখেন এই 1200 গুণন 420 ইকুয়াল টু হচ্ছে 5,04,000। আমরা এখন এটার ভাগফল বের করব। ইকুয়াল প্রথম সংখ্যা, তারপর ডিভাইডেড বাই, এটা হচ্ছে ভাগ চিহ্ন কিবোর্ডে বা ডিভিশন, এরপরে দ্বিতীয় সংখ্যা, এরপর আমরা এন্টার প্রেস করব। দেখেন এখানে ভাগফলটা বেড়ে এসেছে। অর্থাৎ আমরা 420 অর্থাৎ 1200 কে যদি 420 দিয়ে আমরা ভাগ করি তাহলে 2.857 ভাগফল চলে আসে। তো আমরা এটা করতেছি পাশাপাশি, আমরা যদি চাই এটা নিচেও সেম ভাবে আমরা যোগ করতে পারবো। এই দুটোর সঙ্গে যদি যোগ করি তাহলে আমরা নিচে সেল এটা রেখে আমরা সেল দুটাকে যোগ করে দেব, প্লাস দিয়ে এন্টার প্রেস করব। দেখেন 1620। আমরা যদি তিনটি সংখ্যা এইভাবে যদি একাধিক বা অনেক সংখ্যা দেখা যাচ্ছে যে শত শত সংখ্যা থাকতে পারে, আমরা সেভাবে সেগুলো কিভাবে যোগ করব, সেগুলোকে একটা একটা করে যোগ করব না, সেগুলো যোগ করার জন্য আরেকটা সুন্দর পদ্ধতি আছে। আমরা সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এখান থেকে দেখতে পাবো যে সামেশন একটা চিহ্ন আছে।
এই সামেশনের এই চিহ্নটাতে আমরা কল করব। এখানে যদি আমরা কল করি তাহলে এই যে এখানে সাম লেখা দেখাবে, এই যে সাম, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে টোটাল সামটা চলে আসবে, অর্থাৎ এই তিনটার সংখ্যা যোগফল হচ্ছে এটা। তো আমরা এভাবে মাইক্রোসফট এক্সেলে খুব সহজে যোগ বিয়োগ গুণভাগ করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।